দেখে যা বোঝা যাচ্ছে ভাই 4-5 মাসের মধ্যে তোমাদেরকে চাকরি দিয়ে দেবে আইআরবি। জয় হিন্দ বন্ধুরা, তো আজকে আমি বলবো তোমাদের একটা নতুন ভ্যাকান্সি, যেটা অনেকে এই ফোর্সের নাম শুনেছো বা নাও শুনতে পারো, যেটা হচ্ছে আইআরবি, ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ন। এটাও কিন্তু এক সেন্ট্রাল ফোর্স, ঠিক আছে? যেমন বিএসএফ, এসএসএফ, এসএসবি, সিআরপিএফ, সিআইএসএফ যেমন থাকে, এটাও ঠিক একটা কিন্তু ফোর্স, যেটা ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ন। এর কাজ কি? এর কাজ হচ্ছে মানে কোনো মন্ত্রী যারা থাকে, ঠিক আছে, বা কোনো চিফ মিনিস্টার, এরকম যারা মানে একটা উচ্চ পদস্থ যে ব্যক্তিগুলো থাকে, সেই ব্যক্তিগুলোকে প্রোটেক্ট করার ম্যাক্সিমাম কাজ এদের এটাই থাকে। এই ভ্যাকান্সিতে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কি কি যোগ্যতা দরকার, কি কোয়ালিফিকেশন দরকার, বয়স সীমা কত, ফিজিক্যাল কি দরকার, কতটা রান করতে হবে, কিভাবে পড়তে হবে, কত মার্কসের পরীক্ষা হবে, কত ঘন্টা, সবকিছু আমি A to Z এই ভিডিওতে বলে দেবো। মানে এই যে পরীক্ষাটা কন্ডাক্ট করছে, সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ স্টেট থেকে কন্ডাক্ট করছে, বাট এটা সবাই অ্যাপ্লাই করতে পারবে। আইআরবি পোস্টে তোমাদের ছেলে মেয়ের উভয় ভ্যাকান্সি আছে, উভয় অ্যাপ্লাই করতে পারবে। এই পরীক্ষার ফর্ম ফিল আপের ডেট শুরু হচ্ছে 23 তারিখে, মার্চ মাসের 23 তারিখ থেকে এপ্রিল মাসের 10 তারিখ পর্যন্ত। এর মধ্যে তোমাদেরকে ফর্ম ফিল আপ করে নিতে হবে। আর এর বয়স সীমা ছেলে মেয়ে উভয়েরই, দুটো পোস্ট ছাড়া, আমি বলে দিচ্ছি দুটো পোস্ট কি কি আছে। দুটো পোস্ট ছাড়া তোমাদেরকে, যারা ইউআর ক্যান্ডিডেট আছো বা জেনারেল ক্যান্ডিডেট আছো, তাদের জন্য বয়স হচ্ছে 18 থেকে 22 বছর। যাদের 18 থেকে 22 বছর আছে তারা এই ফর্মের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর দুটো এমন পোস্ট আছে যেটার জন্য তোমাদের বয়স 32 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারো। সেই পোস্ট দুটো আমি নাম বলে দিচ্ছি, একটা হচ্ছে ফায়ারম্যান আর একটা হচ্ছে স্পেশাল টাইগার গার্ড। মানে কোনো একটা গার্ড ফার্ডের এরকম পোস্ট আছে, আমার জানা নেই। এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারো যাদের বয়স 18 থেকে 32 বছর পর্যন্ত যারা ক্যান্ডিডেট আছো, যাদের মনে হচ্ছে যে আমি পরীক্ষা দেবো, তারা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর্মির, আমাদের ইন্ডিয়ান আর্মি যে ইউনিফর্ম ছিল, সেই ইউনিফর্মের মতো যাদের স্বপ্ন আছে ভাই আর্মি হওয়ার, হতে পারোনি, তাদের কিন্তু এটা বেস্ট অপরচুনিটি। আর এটা হচ্ছে পার্মানেন্ট জব, এটা অগ্নিবীরের মতো 4 বছরের জব না। এটা হচ্ছে এসএসসি জিডির মতো, বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ এর মতো, এটা হচ্ছে পার্মানেন্ট জব, ঠিক আছে? 60 বছর পর্যন্ত তোমরা করতে পারবে। টোটাল ভ্যাকান্সি হচ্ছে 984টা, ঠিক আছে? 984টা হচ্ছে টোটাল ভ্যাকান্সি, প্রায় 1000টার কাছাকাছি ভ্যাকান্সি। এটা একটা মানে শুধু আইআরবির জন্য এটা একটা অনেক বড় ভ্যাকান্সি, ঠিক আছে? এটা অনেক বছর পরেই এসছে, আর এটা কমে আসে, কেননা এটা একটা খুব ভালো চাকরি। কিন্তু বেসিক পে হচ্ছে 21,700 টাকা থেকে 69,100 টাকা পর্যন্ত। মানে এসএসসি জিডির যে পে লেভেল আর এর পে লেভেল পুরো সেম, লেভেল 3 পে লেভেল। আর তোমাদের পে কমিশন বসলে এটা আরো ইনক্রিজ হবে। এক্সাম ডেট হচ্ছে, মানে এক্সাম ডেট টেন্টেটিভ ডেট 10 মেতে তোমাদের হচ্ছে এক্সাম হবে। আর 15 দিনের মধ্যেই, মানে হচ্ছে 25শে মে, 25শে মে তোমাদেরকে পিইটি টেস্ট হবে, পিইটি, পিএসটি আর টেট টেস্ট, ঠিক আছে? মানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ফিজিক্যাল, আর হচ্ছে যে ট্রেড হয় সেই ট্রেড। এখানে মেলের হচ্ছে হাইট হচ্ছে 165, জেনারেলদের আর আদার্স যারা ক্যাটাগরি আছে তাদের হচ্ছে 160, আর ফিমেলদের হাইট হচ্ছে 157 ইউআর, মানে যারা জেনারেল ক্যান্ডিডেট আছো মেয়েরা, আর যারা আদার্স ক্যান্ডিডেট আছো মানে আদার্স ক্যাটাগরি আছে, তাদের হচ্ছে 152। ছেলেদের হচ্ছে 100 মিটার রান করতে হবে 16 সেকেন্ডে, 1500 মিটার রান করতে হবে 8 মিনিটে। আর তোমাদের এখানে লং জাম্পও আছে, হাই জাম্পও আছে। লং জাম্প হচ্ছে 107, 107 সেন্টিমিটার হচ্ছে হাই জাম্প, আর লং জাম্প হচ্ছে 11 ফিট, ঠিক আছে? আর মেয়েদের হচ্ছে 100 মিটার রান করতে হবে 19 সেকেন্ডে, আর 800 মিটার, 800 মিটার্স রান করতে হবে তোমাদের 5 মিনিটে। আর তোমাদের হচ্ছে হাই জাম্প লাগবে, মানে যেটা উপর দিয়ে, দড়ির উপর দিয়ে লাফ মারতে, সেটা হচ্ছে তোমাদের 90 সেন্টিমিটার লাগবে। লং জাম্প মানে যেটা এই যে গাড্ডা, মানে যে খোঁড়া হয় না, গাড্ডা পার হতে হয়, সেটা হচ্ছে তোমাদের লাগবে 9 ফুট, মানে 9 ফিট যেটা বলে। রিটেন এক্সামে তোমাদেরকে কি কি আসবে বলে দিচ্ছি। রিটেন এক্সামে হবে 200 মার্কের পরীক্ষা হবে, সেটা হচ্ছে 2 ঘন্টা টাইম দেবে, মানে 120 মিনিট টাইম দেবে এখানে। আর 50 নাম্বারে 4টে ভাগে তোমাদের মানে 50 নাম্বার করে জিকে থাকবে 50 নাম্বারের, যেটা বলে জেনারেল অ্যাওয়ারনেস থাকে 50 নাম্বারের একটা হলো। আর জিআই যেটা রিজনিং, সেটা হচ্ছে 50 নাম্বারের থাকবে। জিডি সিলেবাস আর এই সিলেবাস সম্পূর্ণ একই। আর তোমাদের ম্যাথমেটিক্স থাকবে
50 নাম্বারে থাকে। ইংলিশ পার্টটা যেটা থাকে সেটা হচ্ছে কম্প্রিহেনশন ইংলিশ যেটা থাকে সেটা হচ্ছে 50 নাম্বারের। টোটাল 200 নাম্বারের পরীক্ষা, সেটা হচ্ছে 2 ঘন্টা 120 মিনিট হবে, ঠিক আছে? আর এইটাতে সম্ভবত নেগেটিভ মার্কিং থাকবে না, ঠিক আছে? এখনো সঠিক আমি বলতে পারছি না, তবে আমার যা মনে হচ্ছে এটাতে নেগেটিভ মার্কিং থাকবে না। কিন্তু এই যে এক্সামটা হবে মোটামুটি ধরে রাখো তোমরা 4 থেকে 5 মাসের মধ্যে তোমরা কিন্তু এই যে এক্সামটা যাদের প্রিপারেশন আছে তারা কিন্তু 4-5 মাসের মধ্যে এদের যা মানে প্রসেসিং দেখলাম, মানে এক্সাম ডেট, সিইটি ডেট, মানে ফর্ম ফিল আপ থেকে শুরু করে যে এক্সাম প্রসেসটা দেখে যা বোঝা যাচ্ছে, ভাই 4-5 মাসের মধ্যে তোমাদেরকে চাকরি দিয়ে দেবে আইআরবি, ঠিক আছে? যা মনে হচ্ছে দেখে। মানে প্রসেসটা খুবই একদম মানে হেভি তাড়াতাড়ি চলবে। তাই যাদের প্রিপারেশন কিন্তু ভালো আছে, আর একটা অপরচুনিটি এটাই আছে যাদের হাইট কম আছে, এখানে চেস্টের কথা তো কিছু বলিনি। যাদের হাইট, যাদের 100 যাদের জিডিতে হাইট হচ্ছিল না তাদের কিন্তু এখানে কিন্তু হাইটে হয়ে যাবে। তাই এটা একটা কিন্তু ভালো একটা অপশন। আর আইআরবির চাকরি ভাই দারুণ চাকরি। আমাদের বাড়ির সামনে একবার এসেছিল, ক্যাম্প ছিল, তাই বললাম। আইআরবি চাকরির ডিউটি আওয়ার্স থেকে শুরু করে সম্পূর্ণ একটা অন্যরকম ব্যাপার, ঠিক আছে? বর্ডার ফর্ডারে থাকতে হয় না, মানে রিস্ক জায়গা থাকতে হয় না, ভালো জায়গায় পোস্টিং দেয়। তা ভালো চাকরি এটা। কোনো কোশ্চেন থাকে বা তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে তোমরা কমেন্ট করতে পারো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে পারো। এই বিষয়ে মানে এই রিলেটেড পরীক্ষা বা যে কোনো এক্সাম, মানে ডিফেন্স রিলেটেড যে কোনো এক্সাম, ডিফেন্স বা পুলিশ রিলেটেড এক্সাম, যে কোনো পরীক্ষার জন্য আমি তোমাদেরকে গাইড করে দিতে পারবো। আমার যতটা এক্সপিরিয়েন্স আছে আমি সেই হিসেবে তোমাদেরকে গাইড করে দিতে পারবো। আর যদি তোমাদের কোনো ডাউট থাকে, কোয়ারি থাকে, তোমরা কমেন্টের মাধ্যমে আমাদেরকে মানে আমাকে জানাতে পারো। আমি তোমাদেরকে রিপ্লাই দেবো বা ওই বিষয়ে বা ওই টপিকে ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে? তো জয় হিন্দ, জয় ভারত।